ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজকের এই গভীর রজনীতে আমি আশিকদেরকে নিয়ে আজকের মাহফিলে হাত বাড়াইলাম, দুই হাত তুলে আমরা ডাকতেছি ইয়া রাসূলুল্লাহ। যেদিন দুনিয়ার কেউ চিনবে না, যেদিন দুনিয়ার কেউ চিনবে না, দুনিয়ার কেউ খোঁজ দেবে না, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের কঠিন ময়দানে এই পাগলদেরকে ভুলাইয়া, এই আশিকদেরকে ভুলাইয়া, এই গোলামদেরকে ভুলাইয়া আপনি চলে যাবেন না গো ইয়া রাসূলুল্লাহ। জয় বলেন না ইয়া রাসূলুল্লাহ, জয় বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজকে তো সেই প্রেমের বাগান, সেই প্রেমের বাগান আজকে বিশ্ব জাকের মধ্যে অপেরা মসজিদ শিখায় দিয়ে গেলে নবীর বিরুদ্ধে ফুটা চোখের পানি যেন আমরা ফেলাইতে পারি, সেই ব্যবস্থাটাই আমাদের জন্য করে দিয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন না আমার প্রাণের ভাই। আলোচনা লম্বা হয়ে যাইতেছে, কেমনে কেমনে সোয়া 12টা বেজে গেছে, আলোচনা গুছাইয়া নিয়ে আসতেছি। আমার আল্লাহ পাক বলে দিলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য সুসংবাদ। তাইলে ঈমানদার হইতে গেলে নবী বিনে কোনো গতি নাই, ঠিক না বেঠিক? আওয়াজ তুলে ঠিক না বেঠিক? আর নবী যদি আমরা কবরে না চিনে যাইতে পারি, আমাদের জন্য দুনিয়াতেও যেমন সমস্যা, কিয়ামতের কঠিন ময়দানে নবী যদি না চিনা কবরে যাই, ওই জায়গায় সমস্যা। ধরে কোন ঠিক না বেঠিক? কোন দিকে যাব? প্রত্যেকটা জায়গায় জায়গায় হুজুর কিবলা জান মুরিদদেরকে বাঁচানোর জন্য, ওই কষ্ট থেকে বাঁচানোর জন্য আমার হুজুর জাকিরদেরকে এমনি এমনি কথাটা বলেন নাই, ইহকাল পরকালে ঠেকবে না। এই গায়রাতের ফয়েজ এশারের নামাজের পরে 500 মর্তবা দরুদ শরীফ দিলেন। কেন দিলেন? আমার লিয়াকত ভাই বারবার বলতেছিলেন 722 বার দরুদ শরীফ পড়ার কথা কয়েকটা বার তিনি উচ্চারণ করেছেন। আমার প্রাণের ভাইরা, এমনি এমনি দরুদ শরীফ দিলেন। কেন দরুদ শরীফ দিলেন? সহিহ তিরমিজিতে একটা অধ্যায়, আমার প্রাণের ভাইরা, সহিহ তিরমিজিতে আলোচনায় আসছে সাইরুল মালায়েকা, ভ্রমণকারী ফেরেশতারা, ওরা কাজ হলো উম্মতের দরুদ শরীফ নিয়ে আনিয়া মায়ার নবীজির কদমে পৌঁছাইয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গুনাহগার উম্মত অমুক উম্মত অমুকের পুত্র, আপনি নবী শানের দরুদ শরীফ পড়ছেন, আপনি কবুল করেন আল্লাহ। একদিন দরুদ শরীফ পড়লেন, 2 দিন পড়লেন, 3 দিন পড়লেন, বছরের পর বছর পড়তেছেন। জীবনে একটা বার যদি আমার নবীজির মায়া হয়, যদি একটা বার আবার নবী যদি মায়া হয়, আমার উম্মত রাতের বেলা দরুদ শরীফ না পড়ে কোনোদিন ঘুমায় না, আমি জানি অপরাধী, আমি জানি ও ঠিক মতো ইবাদত করতে পারে না, আমি জানি ও জীবিকার তাগিদে পহিরা খেত কামারে কাজ করে, যোহরের নামাজটা ভালোভাবে আদায় করতে পারে। আল্লাহ, আমার গুনাহগার উম্মত, আমি নবী শানে দরুদ শরীফ নজর না দিয়া কোনোদিন ঘুমায় না। আমার পাগলটারে আমি ভালোবাসি, আমি মুহাব্বত করলাম, আমি নবীর কদমে ওরে ঠাই দিয়ে দিলাম। যেদিন কদমে আপনার ঠাই হবে, সেই দিন আর মদিনার রওজা মুবারকে নবীজি থাকবেন না। আপনার বাঙা ঘরে আইসা দেখা দিয়া চোখের পানি কদমের ফেলার আগে আমার মায়ার নবীজি, আমার মায়ার নবীজি বাঙা ঘরে উপস্থিত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই নাই নাই। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইরা, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, 1-2 মিনিটে একটা ঘটনা মনে পড়ে গেল, গভীর মনোযোগ লাগায়া দেন। সম্ভবত 97 কি 98 সনের কথা। আমরা ছোট পৌষ
মাঘ মাসের দিকে হবে প্রচন্ড ঠান্ডা। জামালপুর শহরে আমাদের বাড়ি। এই বাড়িতে ফজরের নামাজের আজান দেয় এমন একটা অবস্থা। হঠাৎ করে গ্রিলের বাড়ি, কি ব্যাপার এত রাত্রে? আমি আর আমার আব্বা একসাথে ঘুমাতাম, আমার আম্মা আর ছোট ভাইটা। আর হঠাৎ করে বাড়ি, কি ব্যাপার এত রাত্রে? আজান তো এখনো হয় নাই। উঠলাম, উঠে দেখলাম প্রত্যেকটা এলাকাতেই খাজা বাবার কিছু পাগল আছে যাদেরকে দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না, পাগলের মতো। কি বলবো কথা, কিছু পাগল দরবার শরীফ আছে যাদের দিকে তাকালে হুজুর পাকের প্রেম গুলি বেয়ে বেয়ে পড়ে, চোখের পানি ধরে রাখে। আপনারা উত্তরবঙ্গের মানুষ, আপনাদের কথা কি বলবো। আমি 2-3 দিন আগেও মাদারীপুরের মাহফিল আমি বলেছিলাম আপনাদের খেদমত আর উত্তরবঙ্গের এলাকাদের খেদমত এক। আপনারা মন চাইলে সকালে যাইয়া যখন নামাজ পড়ে বাড়ি আসতে পারেন। আর উত্তরবঙ্গের একটা জাকের ভাই যদি দরবার শরীফে যাওয়া লাগে 1 মাস ধরে টাকা পয়সা গোছানো থেকে প্রস্তুতি নেওয়া লাগে। জোরে কোন ঠিক না বেঠিক? মানুষ বুঝে না। উত্তরবঙ্গের জাকেররা, আপনাদের জন্য বিশেষ নিয়ামত হলো পাশের ভোরের খেদমত। এটা আপনারা বুঝেন না, বুঝেন না। কেন আপনাদের চাইতে বেশি বাস কি চট্টগ্রামের পাহাড়ে হয় কি হয় না? কেন চট্টগ্রামের মানুষের জন্য বাসের খেদমত দিল না? কেন চট্টগ্রামে পাহাড়ে বাসের অভাব নাই, কেন দিল না? আমার বীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ সাহেব, উনি এক জামানার এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি। ও পরের বাবাজিরা রে আমার, বাংলাদেশ শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে ওই চিলমারি বন্দর থেকে শুরু করে দরবার শরীফে বাসগুলা যায়। কেন বাস কি আপনারা ট্রাকে পাঠাইতে পারেন না? কেন নদী দিয়ে বাসায় নিতে হবে? কেন নদীতে বাসায় নিতে হবে? হাকিকতটা কোথায়? আর যারা বাসের করে যায়, খাজা এনায়েতপুরীর যখন মাদার শরীফের নিশান দেখা হয়, ছাগল কুরবানি করার হুকুম আছে না নাই? হাকিকতটা কোথায়? কেন কেন হুকুম হলো কুরবানি করা? বাস তো কুড়িগ্রাম থেকে, রংপুর থেকে বাসেও নিয়ে, ট্রাকেও নিয়ে যাওয়া যায়, কেন নদী দিয়ে ভাষায় নিতে হবে? আমার প্রাণের ভাই, আপনারা বিশ্বলিখানো ফরিদপুরীকে চিনেন নাই, আপনারা জামানার মখা মুজাদ্দেদকে চিনেন নাই। আমার পীর মুর্শিদ এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন আল্লাহর ওলি, আল্লাহ পাক তাকে এত বড় নিয়ামত দান করেছেন। খাজা ফরিদপুরি এই ফাঁসের বেলা বাসায় নিয়ে বিশ্ব জাকের মন্দিরে যায়। এটার একটা মাত্র কারণ হলো যখন খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতে প্রেমের নমুনা, যার কারণে এত বড় ক্ষমতা আল্লাহ পাক তারে দিলেন। হুজুর বললেন, বাবা পদ্মা নদীর নিচে একটা কাসিম কতবার উলট পালট খায়, আমিও দমরে এই দরবার শরীফে বসে তা দেখায়, চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। তরিকতের আরো কিছু বিষয় রয়েছে, এগুলো বললাম। আমার প্রাণের ভাইরা, বলতে গেলে রাত চলে যাবে, এগুলো গবেষণা করার দরকার আছে না নাই? জাকেররা এইদিকে গবেষণা করে না, বিধায় বিষয় আছে। চিলমারি বন্দর থেকে বাসের ভোর ছাড়বেন, ভালো কথা। মাহফিল করার কেন দরকার? বাসের ভোর গেল নগর বাড়ি ঘাটে,
একদিন দেরি করে সেখানে মাহফিল করার কি দরকার? হাকিকত আছে না নাই? কেউ বুঝিতে পারে না রে ওলি বাবে কামেল পীরের। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার কবে মরণ জ্বালায়। ওরে জোর করিয়া বুঝিতে পারে না রে ওলি বাবে কামেল। ওরে আমা বর্ষারাইতে দয়াল দেখায় চাঁদের আলো। তালের ডিঙ্গি দিয়া খাজায় ওরে পদ্মা ভারি দিল খাজা, যমুনা ভারি দেওয়াইলো। ঠিক না বেঠে? ওরে কাঙ্গাল কি আর বুঝতে পারি মহান মুর্শিদের খেলা? কেউ বুঝিতে পারে না রে ওলি ভবে কামেল পীরের। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার হবে মরণ জ্বালা। জোর করিয়া কেউ বুঝিতে পারে না রে ওলি ভবে কামেল পীরের। কোন দিকে যাবো? পাকশালা এখানে কি থাকে? পাকশালা এখানে করে কে এখানে? কয়জন আছেন এখানে? আল্লাহু আকবার বলেন না? আচ্ছা, পাকশালায় যে রান্না করেন, রান্না যে করেন, একটা চুলার মধ্যে যে পরিমাণ রান্না হয় এই ছাই কি খায়? আমরা পাই না, ছাই কি খায়? পাই না ভাই। এটা ওলি আল্লাহর দরবার। আল্লাহ পাক ওলি আল্লাহদেরকে বিভিন্ন ক্ষমতা দিয়া দুনিয়া জগতে পাঠাইছে। চালান ছাড়া কে ওলি আল্লাহ হইতে পারে না। স্পষ্ট কথা। আল্লাহর রহমত ছাড়া কে ওলি আল্লাহ হইতে পারে না। ওলি আল্লাহ ভুটাভুটিতে হয় না। সাধনা রিয়াজত করতে 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 আল্লাহর ওলি হয়ে ধরে কোন সুবহানাল্লাহ। নট অনলি সাধনা, খালি সাধনা করলেই হবে না, সাধনার সাথে আমল আছে না নাই? হুজুর একদিন বলতেছিলেন, বাবা 40 বছরের ভিতরে আমার রহমত কাজা হয়েছে কিনা আমার মনে পড়ে না, আমার ফজরের নামাজ কাজা হয়েছে কিনা মনে পড়ে না। তাহলে যে বেটা 40 বছর ফজর নামাজ কাজা হইল না, সে আল্লাহর ওলি হবে না? আমি আর আপনি ঘুমায় ঘুমায় আল্লাহর ওলি হব? বোঝা দরকার দুনিয়ার মানুষের। এমনি এমনি আল্লাহর ওলির দরবারে বিশ্ব জাকের মধ্যে মানুষ পাগলের মতো ছুটে যায় না। আল্লাহর ওলি হইতে গেলে বহুত শ্রম দরকার আছে, জোর করিয়া হওয়া যায় না। আমার প্রাণের মায়েরা, ও বাবা যে 12:30 প্রায় মাঝে ইসরাফিল কাকা টুকা দিল, গ্রিলের দরজা খুলে দিলাম। কাকা আপনি তো রাত্রে বললো দরজা খুলো, তোমার আব্বা আছে? আছে। দরজা খুলে দিলাম, ঘরের ভিতরে ঢুকে সোফার মধ্যে বসলো। আব্বা আসলো, কি ব্যাপার? ইসরাফিল ভাই এত গভীর রাতে আজান এখনো হয় নাই, পাগলের মতো ছুটে ছুটে আসছেন কেন? ডেকে বলে, এই মুহূর্তে আমাকে 500 টাকা দেন, আমি দরবার শরীফে যাব। তখন হুজুর সুস্থ, মোটামুটি সুস্থ দরবার শরীফে থাকে। বনানী পার্মানেন্টলি বনানী আসার আগে ঘটনা বলছি। কি ব্যাপার ভাইজান, কতদিন আগে মুহররম গেল, আবার দরবার শরীফে কেন? বলল না ভাইজান, দরবার শরীফে আমাকে যাওয়াই লাগবে, টাকা দাও। বলল টাকা দিব, কোনো সুবিধা নাই, কিন্তু ঘটনা কি? 3-4 দিন আগে দরবার থেকে আসলেন, আবার দরবারে যেতে হবে। কান্নাকাটি আরম্ভ করে গেল। আমি ছোট্ট মানুষ, খালি দাঁড়ায় দাঁড়ায় দেখি ব্যাপারটা কি, কান্নাকাটি করে কেন? দেখে বলে, ভাইজান আমি মুড়ি ধুয়েছিলাম 74-এ যখন দুর্ভিক্ষ, ওই দুর্ভিক্ষের সময় শুনেছি আত্মীয় দরবারে গেলে খাবার পাওয়া যায়। আমি ওই সময় দরবার শরীফে যাওয়ার পরে
হুজুরের নূরানি চেহারা মুবারক দেখে আমি পাগল হয়ে গেছি। আমি ইসরাফিল জামালপুর জেলাতে আমার একটা ডাক নামাজ, আমাকে দেখে 2-4 এলাকার মানুষ ভয় পায়। আমি দরবার শরীফে থাকা আরম্ভ করলাম। দুমুঠো খাবারের আশায় ওই জায়গায় গিয়েছিলাম। হুজুরের প্রেমে পড়ে গেছি। আমি হুজুর কি বলছি, হুজুর জীবনে আমি বড় আকাম কুকাম থেকে শুরু করে জীবনে বহুত নেতাগিরি করেছি, আপনার কদমে আসছি। আমি এই কয়দিন তাই কাজা বুঝলো আমার একটা আশা, আমার একটা বাসনা, আমি একটা বার আমার মায়ার নবীজিকে দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেন বাবা দরবারে থাকেন আর খেদমত করেন, আর রাতের বেলা দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমান। আমার সাধারণ জাকের যারা হয় তারা 500 মর্তবা দুরূদ শরীফ নজরানা দেয়। আপনার উপর হুকুম হলো আরো 300 বার বেশি দুরূদ শরীফ পড়বেন। এইভাবে 74 থেকে আরম্ভ হয়েছে, এইভাবে চলতে লাগলো আজকে 30-32 বছর, প্রায় 96-97 কথা। শরীরের কন্ডিশন বড় ভালো না। এশারের নামাজ পড়ছি, নামাজ পড়ে দুরূদ শরীফ পড়তেছিলাম আর কাঁদতেছিলাম। কেঁদে কেঁদে বললাম হুজুর একটা আশা আমি আপনার দরবারে খেদমত করে গেলাম 30-35 বছর। আমি দুনিয়ার কিছু চাই নাই, আমার নবীজির একটা বার আমি দেখতে চাইছি। আমি জানি আমি খারাপ মানুষ, আমি একটা সময় খুব টেরর ছিলাম, সন্ত্রাসী টাইপের ছিল, কিন্তু আমার মনে আশা জাগছে আমি নবীজিকে একটা বার দেখতে চাই। শরীরের যে কন্ডিশন, শারীরিক যে অবস্থা, মনে হয় না দুনিয়া জমিনে বেশি দিন থাকতে পারবো। আমার মনের আশা মনে রইল, এখনো একটা বার আমার মায়া নবীজির নূরানি চেহারা দেখতে পারলাম না। শারীরিক বড় দুর্বলতা, ওই অবস্থায় যাই নামাজের ভিতরে কখন ঘুমায় গেছি জানি না। হঠাৎ করে কেমন যেন কানের মধ্যে আওয়াজ আসলো, টক 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 টক। গেলাম দরজার মধ্যে আওয়াজ হয়, কি ঘুমের মধ্যে তন্দ্রা অবস্থায় দেখতেছি না ঘুম না এমন একটা জায়গা তন্দ্রা অবস্থা। দেখলাম কি যেন দরজা, গেলাম দরজা খুলে দিলাম, দেখি আমার হুজুর পীর ও মুর্শিদ কাজা ফরিদ হুজুর দাঁড়ানো, পাশে একজন নুরানি মানুষ, কোনদিন তারে দেখে হুজুরকে আমি চিনি, হুজুরকে আমি কদম বুঝি করতে গেলাম। হুজুর দুটো খাওয়ার পরে বলল বাবা না আমাকে কদম বুঝি করো না, উনাকে কদম বুঝি করো। আমি কদম বুঝি করতাম। হুজুর বললেন বাবা কদম বুঝি করে চেহারা মুবারকের দিকে তাকাও, তুমি না বলছি না নবী দেখতে চাও, প্রাণ ভরে মায়ার নবীকে 2 নয়ন ভরে দেখে নাও। বলুন সুবহানাল্লাহ। তুমি আসবে কবে দেখা দিতে এই আশিকের ঘরে গো নবীজি, আসবে কবে এই আশিকের ঘরে, দেখব তোমায় নয়ন ভরে চবিব কদমে গো নবীজি, আসবে কবে এই আশিকের। আমার প্রাণের ভাইরা আলোচনা বড় লম্বা হয়ে যাইতেছে। হুজুর বললেন বাবা আমার মিশন হলো দয়াল নবীজির সাথে তোমাদের পরিচয় করা দেওয়া। বলুন সুবহানাল্লাহ। এখন দুনিয়া থেকে যে যদি ইবাদত কইরা আমল কইরা, ইবাদত কইরা আমল কইরা, ইবাদত দইরা না ছাইরা, আওয়াজ তুলে দইরা, জবান খুলে ইবাদত কইরা, ইবাদত কইরা হুজুরের কথা অনুযায়ী চইলা যদি নবী দেখা কবরে যাইতে পারি, কবরে যখন 3য় নাম্বার প্রশ্ন হবে লিমা জাতা কুলু ফি হাক্কি হাযার রাজুল, আমার মায়ের নবীজিকে দেখার সঙ্গে 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 আমার মায়ের নবীজিকে আমরা চিনতে পারবো কি পারবো না? আওয়াজ তুলে বলেন পারবো কি পারবো না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওয়ার নবীর ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওয়ার নবীর ঘাম। আমি অধম জামালপুর
হুজুরির এই তো বাসনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা, বলো দেখব নবী নূরের ছবি কত। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, বিদায় বেলা আমি অদম কিয়াম করে জানাবো সালাম রহমতে সাহাবীরা আতর বানায়, বলো সাহাবীরা। আলোচনা কোন দিকে যাবো, খালি লম্বা হয় আলোচনা, আর বাড়াবো না। একটু জবান খুলে তাকবীর দেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, তার মানে বোঝা গেল ঈমান যদি হইতে পারে মায়ার নবী জীবনে কোনো গতি নাই। এই পর্যন্ত রাখলাম, এটার আরো বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, এটা পর্যন্ত রাখলাম। এটা আরো ব্যাখ্যা করতে গেলে আরো 1 ঘন্টা সময় লাগবে। পরের আয়াতে, আয়াতের পরের অংশে যাই, ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক পরের আয়াতে বললেন, ওয়া বাশশিরিল লাযীনা আমানু, ঈমানদারদের জন্য সুসংবাদ, ওয়া আমিলুস সালিহাত, তোমরা পাশাপাশি কি করবা? সৎকর্ম করবা। হুজুর সৎকর্ম আবার কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন সৎকর্ম? সৎকর্মর ভালো কি? সৎকর্মর দিক কি? এই সৎকর্মের ব্যাখ্যা দিলেন আল্লামা নাসিরউদ্দিন বাইজারী রাহমাতুল্লাহি আলাইহি। উনি দুটি পাঠ করলেন। সৎকর্মের প্রথম 2টা প্রকার করলেন। একটা প্রকার হলো সৎকর্ম হলো ইবাদতের সাথে, একটা হলো সৎকর্ম ইবাদতের সাথে। ইবাদতটা রববিয়তের সাথে, রবের সাথে, রবের সাথে। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক এক অদ্বিতীয়। এই আমলে সলেহ, আমলে সলের একটা প্রকার রববিয়তের সাথে সম্পর্ক, যেখানে কোনো স্যাক্রিফাইস হবে না, যেখানে কোনো স্যাক্রিফাইস হবে না। আল্লাহ পাকের ফরজিয়ত যেগুলো আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। 19 থেকে 19.5, 19.5 থেকে 20.5 হলেও চলবে না, একেবারে বিশেষ বেশি হওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ পাক ফরজ ইবাদত দিলেন। এই ফরজ ইবাদতের ভিতরে কোনো কম্প্রোমাইজ নাই, কম্প্রোমাইজ নাই। এটা একনিষ্ঠভাবে করতে হবে, এটা হুজুরি কালবেই করতে হবে, এটার বিকল্প কোনো কিছু নাই, বিকল্প কোনো কিছু নাই। আমার প্রাণের ভাইয়েরা, আরেকটা ইবাদতের সাথে আরেকটা হলো আমলে সলের, আরেকটা পাঠ হলো সামাজিক কাজকর্ম। আজকে জান্নাতের বাগান সাজাইছে, এলাকায় মাদ্রাসা আছে, মসজিদ আছে, এতিমখানা আছে, রাস্তাঘাট ভাঙাচোরা আছে, মানুষ চলতে পারে না। অনেক জাকের ভাই, অনেক মুমিন মুসলমান কষ্টে আছে, চিকিৎসা করতে পারে না। দান সদকা আছে, একটা টিউবওয়েল করে দেন, রাস্তা ঠিক করে দেন। অসুখ বিসুখ মানুষ আছে, খেদমত করেন। আমার প্রাণের ভাইরা, অসহায়কে সহায়তা দেন। এই যে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান সাজাইছে, এটাও আমলে সলেহ অন্যতম একটা প্রকার। এই জায়গায় আরেকটা প্রকার আছে। আল্লাহ আমার মায়ের নবীজি জিজ্ঞাসা করলেন, নবী গো কোন কাজটা উত্তম? মায়ের নবীজি বললেন, তুতকে মুত্তাআম, মানুষদেরকে খাদ্য খাওয়া, মন ভরে খাদ্য খাওয়া। আজকে জান্নাতের বাগান সাজাইয়া, কোরআন হাদিসের আলোচনা করাইয়া যখন তাবারকটা আপনারা খাইবেন, এটাও আমলে সলেহ অন্যতম একটা প্রকার। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এই আমলে সলেহ আরো 8টা প্রকার রয়েছে। 8টা প্রকার যদি 10 মিনিট করে ব্যাখ্যা দিতে যাই 80 মিনিট সময় লাগবে। আজকে সেই দিকে যাব না। বিশ্ব জাকের মঞ্জিলে গেলেন, আমলে সলেহ করবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমলে সলেহ ছাড়া আমার আল্লাহ পাক খুশি হবেন না। বান্দার জন্য আমলে সলেহ বড় গুরুত্বপূর্ণ। সামাজিক কাজকর্ম, সামাজিক ভালো কর্ম, এটাও আমলে সলেহ অন্যতম একটা প্রকার। আমলে সলেহ 8টা ক্যাটাগরি রয়েছে। 8টা ক্যাটাগরি যদি বলতে চাই অনেক সময়ের দরকার, এই পর্যন্ত রাখলাম। আমার আল্লাহ পাক পরের আয়াতে কারিমাতে বলে দিলেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলে দিলেন, ওয়া
বাশিরিল্লাযীনা আমানু ঈমানদারদের জন্য সুসংবাদ ওয়া আমিলুস সালিহাত যারা সৎ কর্ম করবে আল্লাহ পাক পরের জায়গায় বলে দিলেন আন্না লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ পাক ওই সমস্ত মুমিনদেরকে সুসংবাদ দেব আমলে সালেহ করনেওয়ালাদেরকে সুসংবাদ দেব আর কি করব আন্না লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তাদেরকে আমি জান্নাতে ঢুকায় দিব যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হাদিসে পাকের ভাষায় আসছে এই নহর সমস্তর ভিতরে হাউজে কাউসার বড় অন্যতম চিৎকার যে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলুন না ইয়া রাসূলুল্লাহ তাহলে জান্নাতে যেতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না আমরা মায়ার নবীজির সত্য তরিকার দামান ধরে আছি ইনশাআল্লাহ থাকবো মরণ পর্যন্ত জোরে কোন আল্লাহুম্মা আমিন আপন মুর্শিদ যা দিয়ে গেলেন পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবো জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমরা সমষ্টিগত আলোচনার মধ্যে যা বুঝতে পারলাম আমরা যদি এগুলো মেনে চলি আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই মুমিনদের কাতারে নিয়ে সুসংবাদ দান করবেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে লাউয়ের মতো লাউ হলে অল্প জালে সে যাওয়াজ বেশি শুনে কি লাভ কম শুনে কি লাভ লাভ হবে তার আমলে সুপারিশ করবে নবীর হাশরের ময়দানে ইয়া নবী